হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আধুনিক কবিতার আসর। তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান টান করে পাঞ্জাবি সব পরে আমরা রেডি হয়ে গেছি। আমরা আজকে সকলেই আকালিপুর আশ্রম উদ্দেশ্যে রওনা দেব। সেখানে গুরু পূর্ণিমা উপলক্ষে একটা অনুষ্ঠান আছে, তো সেখানেই আমরা আজকে ওখানে রামপুরহাট শ্রীফলা বিবেকানন্দ পাঠচক্র থেকে সেখানে আমরা যাব আজকে। দেখতেই পাচ্ছেন এখন স্যার রেডি হয়ে নিচ্ছে, সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছে যাতে কিছু ভুল ত্রুটি না থাকে। তো যে পাশে দাদা, হাই করে দাও। তো এখান থেকে আমরা 7 জন যাব এই পাঠচক্রের পক্ষ থেকে। এখনও 7 জন আছি আমরা, সকলে একত্রিত হব, তারপর রওনা দেবো আকালিপুরের উদ্দেশ্যে। যাওয়ার পথেই স্যারের বাড়িতে কিছু ফুলের সাথে দেখা এবং তাদেরকে ক্যামেরাবন্দি করে নেওয়া। সকলে চলে এসেছে এবং আমরা সকলে টোটোতে বাস স্ট্যান্ডে এসে বাস ধরে নিয়েছি। যাওয়ার পথে রাস্তায় ব্রাহ্মণী নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। বহরমপুর লাইনের বাস ধরে আমরা নগরায় নামবো। নগরায় নেমে ওখান থেকে টোটো ধরে ডাইরেক্টলি আমরা যাব আকালিপুর আশ্রমে। সেখানে অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করব, সেখানে প্রসাদ গ্রহণ করব এবং প্রসাদ গ্রহণ করে সেখানে পাশেই একটা কালী মন্দির আছে, গুজ্জ কালী মা। তো সেখানে মায়ের দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আবার ফিরবো। তো আমরা নগরায় নেমে গেছি এবং সেখান থেকেই সরাসরি একটু চা খেয়ে বিস্কুট খেয়ে আমরা টোটোয় উঠে গেছি। তো এখন টোটো ধরে আমরা সোজা এখন আকালিপুর আশ্রমে যাব। তো ফাইনালি আমরা আকালিপুর আশ্রমে চলে এসেছি। লেখা আছে আকালিপুর শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম। এই সামনে দেখতে পাচ্ছ এখানে মা কালীর মন্দির, গুজ্জ কালী মা, পাশে বড় মাঠ। আর আমরা আশ্রমের ভেতর প্রবেশ করেছি এবং দেখতে পাচ্ছ এই যে বাচ্চাগুলো, কি সুন্দর এই বাচ্চারা এখানে পড়াশোনা করে, এখানে আছে। এবং আমরাও ঢুকে গেলাম আশ্রমে। ঢুকেই প্রথমে আমরা প্রসাদ নিলাম। প্রসাদ নেওয়ার পর আমরা চারিপাশটা খানিক ঘুরে দেখালাম। এইখানে সব বাচ্চারা পড়ে। তো ওই পাশে সোজাই ডাইনিং আছে খাওয়ার। তো এখানে গাছ, তো এখানে মজার জিনিস একটা, যে গাছে অনেক কাঁঠাল ধরেছে কিন্তু এই কাঁঠালগুলো আবার ফেটে গেছে, পড়েনি কিন্তু আবার গাছেই ফেটে গেছে। ওইখান থেকে কিন্তু আমাদের গুরু পরম্পরা হয়েছে। আমরা প্রত্যেক বাড়ি কথাটা বলি, তোমরা এখানে যারা আছো অনেকে প্রতি বছর যারা আসো অন্তত তারা হয়তো ভাববে মহারাজ একই কথা প্রতি বছর বলছে না, একই কথা প্রতি বছর আমাদেরকে বলতে হবে। আমরা একবার বললে এটা আমাদের মনে রাখতে পারবো, বারবার কিন্তু আমরা শুনবো এই কথা। সকলে দেখতে পাচ্ছেন মহারাজের বক্তব্য গুরু পূর্ণিমা উপলক্ষে। তো প্রথমে আমাদের এই বইটি দিয়ে দিল। এই বইটির মূল্য 10 টাকা। মহারাজের বক্তব্য হচ্ছে, তো সকলেই মহারাজের সেই বক্তব্য শুনছেন। বক্তব্যের পরে এখন চলছে প্রণামী পর্ব। তো সকলেই এক এক করে মহারাজকে প্রণাম করছেন এবং মহারাজজি তাদের হাতে একটা করে চকলেট তুলে দিচ্ছেন এবং তাদের আশীর্বাদ করছেন। আজ গুরু পূর্ণিমার দিনে গুরু প্রণাম। প্রণামী পর্ব চলছে। প্রণামী পর্বর পরে প্রত্যেক ভক্তবৃন্দ নিজের নাম একটি খাতায় নথিভুক্ত করছে তাদের উপস্থিতির জন্য। প্রত্যেক ভক্তবৃন্দ বাইরে এখানে কিছু স্বামীজির বই বিক্রয় হচ্ছে। অনুষ্ঠান পর্ব পরে এরপর সকল ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সকল ভক্তবৃন্দ এই ডাইনিংয়ে প্রসাদ গ্রহণ করছেন। আশ্রমের অনুষ্ঠান পরেই আমরা পাশেই মা গুজ্জকালীর মন্দিরে চলে এলাম মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, মায়ের অপরূপ দর্শন, অপরূপা রূপ মায়ের। অবশেষে গুরু পূর্ণিমার অনুষ্ঠান সমাপ্ত এবং পাশে মা কালী মন্দির, আমরা মায়ের দর্শন করে নিয়েছি। এরপর সকলেই আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো এই মিনি ব্লগটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন এবং অনেক অনেক সাপোর্ট করবেন। সকলকে নমস্কার।